Hello, my dear student. How are you? I hope all are fine. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ দুর্গাপূজা বন্ধের পর তোমাদের সাথে প্রথম ক্লাস, আর সামনে তোমাদের তো পরীক্ষা, এটা তোমরা সবাই জানো। তো এই কারণে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা। আমি অলরেডি তোমাদের সিলেবাস গ্রুপের মধ্যে দিয়ে দিয়েছি। ওই সিলেবাস অনুসারে তোমাদের প্রশ্ন করা হবে, তো তোমরা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিবা, ঠিক আছে? তো আজকে আমি তোমাদের যে বিষয়বস্তু আলোচনা করব সেটা হচ্ছে শেরে বাণীর জাতক, ঠিক আছে? এখন আমি আলোচনা করতে যাচ্ছি, তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা উপভোগ করো। তো তোমরা সবাই জানো জাতক হচ্ছে গৌতম বুদ্ধের অতীত জীবন কাহিনী। প্রতিটি জাতকের মধ্যে একটা উপদেশ থাকে, সেই উপদেশ মেনে চলাই হচ্ছে আমাদের জাতক পড়ার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, ঠিক আছে? এখন আমি তোমাদের শেরিবানের জাতক সম্পর্কে পড়াচ্ছি। The Bodhisattva was once born as a peddler in Seriba state. His name was then Sheriban. In that country there was another peddler named Sheriba. He was very greedy. Once Bodhisattva took Sheriba with him in the city Andapura for trade. অর্থাৎ এটা কি বলা হচ্ছে, বোধিসত্ত্ব একবার সেরিব নামক রাজ্যে ফেরিওয়ালা হয়ে জন্মগ্রহণ করেছিলেন। তখন নাম ছিল সেরিবান। সেই দেশে সেরিবা নামে আরও একজন ফেরিওয়ালা ছিল। সে খুবই লোভী ছিল। একবার বোধিসত্ত্ব সেরিবাকে সঙ্গে নিয়ে অন্তঃপুরে নগরে বাণিজ্য করতে গিয়েছিলেন। কেমন? Once upon a time, a rich merchant family lived at Andapura, but that merchant family became poor by losing all the wealth. All the male members of the family died one after another. None was living in that family except a little daughter and an old grandmother. They maintained the family by working hard in the house of the neighbors. ঠিক আছে? সে কি করত? অন্তঃপুরে এক সময় এক ধনী সৃষ্টি পরিবার বাস করতেন, কিন্তু ধন সম্পদ হারিয়ে সেই সৃষ্টি পরিবার গরিব হয়ে যায়। পরিবারের সব পুরুষ একে একে মারা যায়। সেই পরিবারের একটি ছোট্ট মেয়ে ও বুড়ি ঠাকুরমা ছাড়া আর কেউ বেঁচে রইল না, ঠিক আছে? তারা প্রতিবেশী বাড়িতে কাজ করে অতি কষ্টে সংসার চালাত। They had a plate made of gold. The merchant used to take rice in the plate. None used the plate after the death of the merchant. It became dusty as it was not used for a long time. Then it did not seem to be gold.
as it was kept with the broken pieces of utensils sorry utensils. The old grandma also forget about it. ঠিক আছে, তাদের বাড়িতে একটি সোনার থালা ছিল। সেই সোনার থালাটিতে শ্রেষ্ঠী ভাত খেতেন। শ্রেষ্ঠীর মৃত্যুর পর সে তালার ব্যবহার আর কেউ করত না। এভাবে অনেক দিন ব্যবহার না করায় থালা তার গায়ে ময়লা জমে যায়। তারপর ভাঙা থালাটির সঙ্গে পরে থাকতে থাকতে সে তা আর সোনা বললেও মনে হতো না। বুড়ি ঠাকুরমাও থালাটির কথা ভুলে গিয়েছিলেন। ঠিক আছে। One day a peddler, Grady Seriba, was going by the side of the house of the merchant calling, "Will you buy picture? Will you buy picture?" Hearing the calling of the peddler, the girl said to her grandmother, "Please, grandma, buy me an ornament." The grandmother said, "We are poor. Where we will get money?" মানে where we will get money. ঠিক আছে। একদিন ফেরিওয়ালা লবি সেরিবা কলসি কিনবে বলতে বলতে সে শ্রেষ্ঠীর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। ফেরিওয়ালার ডাক শুনে মেয়েটি ঠাকুরমাকে বলল, "ও ঠাকুরমা, আমাকে একখানা গয়না কিনে দাও না।" তখন ঠাকুরমা বললেন, "আমরা গরিব, পয়সা পাবো কোথায়?" ঠিক আছে। The girl then brought the gold plate from the broken pieces of the utensil and said, "It does not serve any purpose. Sell it and buy me the ornament." The grandmother agreed and called the peddler. She said, "Would you please give my granddaughter an ornament in exchange of this plate?" মেয়েটি তখন পুরানো ভাঙা থালাটির ভিতর থেকে সোনার থালাটি নিয়ে এসে বলল, "এটা তো আমাদের কোনো কাজে আসে না বা কাজে লাগে না। ঠিক আছে, এটি বিক্রি করে কিনে দাও না ঠাকুরমা।" ঠাকুরমা মেয়েটির কথায় রাজি হয়ে ফেরিওয়ালাকে ডাকলেন, ডেকে বললেন, "এই থালার বদলে আমার নাতনিকে একটা গয়না দেবেন?" The peddler observed it turning round and round, saying it seemed to him that it might be a gold plate. Then he scratched at the back of the plate with a pin and realized that the plate is really made of gold. Then decided to get the plate by sitting them. He said, "What is the price of it? If it cost even a quarter paisa,
it will be a loss. Saying this, he showed indifferent and leaving the plate he went away. ফেরিওয়ালা থালাটা উল্টো পাল্টে দেখি থালাটি সোনার মনে হলো। তখন সে থালার পিছনে সূচ দিয়ে দাগ কেটে বুঝল থালাটা সত্যি সোনার। সঙ্গে সঙ্গে সে তাদের ঠকিয়ে জিনিসটা হাতিয়ে নেবে এরকম চিন্তা ভাবনা করল। সে বলল, এর আবার দাম কি? সিকি পয়সা নিলেও ঠকা হয়। এরূপ বলে সে অবহেলার ভান করে থালাটা ফেলে দিয়ে চলে গেল। ঠিক আছে। After a while, on his way to return home, the Bodhisattva called, "Will you buy picture? Will you buy picture?" Hearing the calling of the peddler, the girl again visited her grandmother for buying ornament. ঠিক আছে। একটু পরে সে পথ দিয়ে ফেরার পথে বোধিসত্ত্ব কলসি কিনবে বলে ডাক দিলেন। ফেরিওয়ালার ডাক শুনে মেয়েটি ঠাকুরমার কাছে আবার গয়না কেনার বায়না ধরল। ঠিক আছে। The old grandmother said, "You have heard by your own heart that the plate has no value. There is not other things at home to sell." ঠাকুরমা বললেন, নিজের কানেই তো শুনছ থালাটির কোনো দাম নেই। ঘরে বেচার মতো আর কোনো জিনিস তো আর নেই। এই অবস্থায় আমি কি করতে পারি? ঠিক আছে। তখন ওই যে তার নাতনিকে ঠাকুরমা বলতেছে, ঘরের মধ্যে যেহেতু কিছু নেই, কিভাবে আমি তোমাকে গয়না কিনে দেব? The girl said, "That peddler is not good. He is worth trouble and the mind. The calling of this peddler is very sweet. He may agree to take the plate. Try once." The old lady called and asked him to sit down. Then she handed over the plate and saying at once, Bodhisattva realized that it was a gold plate. He said, "Mother, the price of the plate is 1 lakh. Such an amount of money is not with me." ঠিক আছে। মেয়েটি বলল, সেই ফেরিওয়ালা ভালো না। অর্থাৎ তার ঠাকুরমাকে বলতেছে, সে আগের ফেরিওয়ালাটা ভালো ছিল না। ওর কথা শুনে গায়ে জ্বালা ধরে যায়। এই ফেরিওয়ালার ডাক খুবই মিষ্টি এবং সুখকর। এ বোধ হয় থালাটা নিতে রাজি হবে। একবার দেখি না। বুড়ি বোধিসত্ত্বকে দেখে বসতে বললেন, তারপর থালাটা তার হাতে দিলেন। বোধিসত্ত্ব দেখা মাত্র বুঝলেন থালাটা সোনার।
তিনি বললেন, মা, এই থালার দাম 1,00,000 টাকা, আমার কাছে তো এত টাকা নেই। ঠিক আছে, দেখো। The old lady said, a peddler came a few moments ago. He told that its price was not even a quarter paisa. It may be that because of your birthday, it has been converted to gold plate. We will give it to you. You give whatever you like instead of it. Bodhisattva then had 500 taka and the taking which valued 500 taka. He kept only 8 taka from it. After that, he took the gold plate and went to the river side. A ferry boat was at the ghat. He got into the boat and said to the ferryman, "Brother, cross me the river." এখন কি বলা হচ্ছে এখানে? বুড়ি বললেন, একটু আগে এক ফেরিওয়ালা এসেছিল। সে বলল, এর দাম সিকি পয়সাও নয়। বোধ হয় আপনার পুণ্য বলে থালাটা স্বর্ণ হয়ে গেছে। আমরা এটা আপনাকেই দেব। তার বদলে আপনি যা ইচ্ছে দিন। বোধিসত্ত্বের তখন নগদ 500 টাকা ও 500 টাকার জিনিসপত্র ছিল। তার থেকে তিনি মাত্র 8 টাকা রাখলেন। তারপর সোনার থালাটা নিয়ে নদীর কূলে চলে গেলেন। ঘাটে কেয়া নৌকা ছিল। বোধিসত্ত্ব নৌকায় উঠে মাঝিকে বললেন, আমাকে নদী পার করে দাও ভাই। ঠিক আছে। The great Seriba again went to the house of the old lady. He said, give me the plate, while retaining thought that it looks odd if I don't give you something in exchange of the plate, so I come again. The old lady said, what nonsense! Don't you tell that it cost not more than a quarter paisa? An honest peddler came a few minutes ago. He may be your master. He has bought it for 1,000 taka. ঠিক আছে। এদিকে লোভী শেরিবা আবার বুড়ির বাড়িতে চলে গেল। সে বলল, থালাটা দাও তো। ফিরে যেতে যেতে ভাবলাম, থালাটার বদলে কিছু না দিলে ভালো দেখায় না, সেজন্য আবার এলাম। বুড়ি বললেন, সে কি কথা, তুমি না বললে ওটার দাম সিকি পয়সা হবে না? এইমাত্র একজন সাধু ফেরিওয়ালা এসেছিলেন, বোধহয় তিনি তোমার মনিব হবেন। তিনি সেটা 1000 টাকা দিয়ে কিনে নিয়ে চলে গেছেন। ঠিক আছে। Hearing the word of the old lady, the great peddler felt gateway. He began to fluence as if the were made. He threw away all the belongings, money, then was saying, "Alas, I am undone." Sheriban was
realize my gold plate of 1 lakh taka by trickery. He ran away to the river said to catch gold of Bodhisattva. The boat was then on the mid river. Seriba shouted as if he was mad and loudly said to the boatman, "Turn the boat, turn the boat." Bodhisattva forbade the boatman and he did not turn the boat. এদিকে বুড়ির কথা শোনা মাত্র লোভী ফেরিওয়ালা মাথা ঘুরে গেল। তখন সে পাগলের মতো লাফালাফি করতে লাগলো, জিনিসপত্র টাকা পয়সা যা ছিল ছুঁড়ে ফেলে দিল। তারপর, হায় আমার সর্বনাশ হয়েছে, সেরিবান ছলনা করে আমার লক্ষ টাকার সোনার থালাটা হাতিয়ে নিয়ে গেছে। বলতে বলতে সে বোধিসত্ত্বকে ধরার জন্য নদীর তীরে দিকে ছুটল। নৌকা তখন মাঝ নদীতে চলে গেল। সেরিবা পাগলের মতো চিৎকার করে মাঝিকে বলতে লাগলো, নৌকা ফিরাও, নৌকা ফিরাও। কিন্তু বোধিসত্ত্বের নিষেধ, মাঝি নৌকা ফিরালো না। ঠিক আছে। গ্রেভস অল লস অল, অর্থাৎ এই জাতকের মূল উপদেশ হলো কি, লোভে পাপ, পাবে মৃত্যু। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এ বলে আজকের ক্লাস এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ সবাইকে।